মা, আমরা তো সবাই খেয়ে নিলাম, তুমি খাবে না? এই তো মা, আমি খাবো একটু পরে। কই, হাঁড়ি তো ফাঁকা মা, ভাত তো নেই, তুমি কি খাবে? আসলে বাড়িতে চাল নেই বাবা, যা ছিল তোদের মুখেই তুলে দিয়েছি। তোমায় খালি পেটে থাকতে হবে না মা, আমি আর দিদি মিলে চাল জোগাড় করে নিয়ে আসছি। আরে বাবারা, এই দুপুরে কোথায় যাচ্ছিস তোরা? যাস না, দাঁড়া দাঁড়া বলছি, যাস না। দুই ভাই বোন বেরিয়ে পড়ে চালের খোঁজে, হাতে মাত্র 10 টাকা। ঠিক সেই সময় তারা দেখতে পায় রাস্তার ধারে একটি গাছের নিচে বসে আছে এক বুড়ো বৃদ্ধ। বাচ্চারা, আমি 3 দিন ধরে কিছু খাইনি, তোমরা দয়া করে আমায় কিছু খেতে দেবে? কিন্তু দিদি, আমরা এই 10 টাকা দিয়ে যে মার জন্য চাল আনতাম। হ্যাঁ ভাই, কিন্তু এই বুড়ো দাদুটার টাকাটা আমাদের থেকে বেশি প্রয়োজন। এই নিন দাদু, আপনি এই 10 টাকাটা রাখুন, এতে কিছু খেয়ে নেবেন। তোমাদের এই দয়ায় আমি খুব খুশি হয়েছি বাচ্চারা, তোমাদের আমি কিছু উপহার দিতে চাই। এই নাও একটা হাঁড়ি। ধন্যবাদ বুড়ো দাদু, কিন্তু আমরা এই হাঁড়ি নিয়ে কি করব? এটা কোনো সামান্য হাঁড়ি নয়, এটা এলো জাদুর হাঁড়ি। বলবে হাঁড়ি হাঁড়ি ভরো খাবার, হাঁড়ি ভরে উঠবে খাবারে। কিন্তু খুব সাবধান, যখন থামতে হবে মনে করে বলবে হাঁড়ি হাঁড়ি থামো এবার। এই বলে বুড়ো হাওয়ায় মিলিয়ে যায়, আর মিনা ও গোপাল চলে যায় হাঁড়িটা নিয়ে ঘরের পথে। চলো দেখি কাজ করে কিনা এই হাঁড়িটা। কিন্তু খুব সাবধান ভাই। হাঁড়ি হাঁড়ি ভরো খাবার। বলার সাথে সাথেই হাঁড়ি থেকে গরম খিচুড়ি বেরাতে থাকে। কি মজা, কত খাবার, সত্যিই জাদু। খাও খাও। আরে আরে থামা, এখন থামা এবার। হাঁড়ি হাঁড়ি, কি যেন বলতে বলেছিল। হাঁড়ি উঠলে কিছুক্ষণের মধ্যেই গোটা ঘর খিচুড়িতে ভরে যায়। তারপর উঠোন, তারপর রাস্তা। আমি আমি জানি, হাঁড়ি হাঁড়ি থামো এবার। হাঁড়ি থেমে যায়। দেখলি ভাই, লোভে পাপ আর পাপে সর্বনাশ। হি, তবে খিচুড়িটা দারুণ হয়েছে। আরে গোপাল দাদা ভাই, তুমি এখনো খিচুড়ি খাচ্ছ? ঠাকুমা, এত খিচুড়ি পড়ে আছে, ফেলে দেব নাকি? কিন্তু শোনো বাবা, হাঁড়িটা ভালোভাবে রেখো, লোভী মানুষেরা এটার সম্পর্কে যেন জানতে না পারে। হ্যাঁ মা, হাঁড়িটা আমরা এখন ঠিকভাবেই রাখবো। তারা যখন এই কথাগুলো আলোচনা করছিল, দরজার আড়াল থেকে শুনছিল রঘু নামের এক গ্রামবাসী। তার মনে লোভ জন্মায় এবং সে রাতের অন্ধকারে মিনা ও গোপালের ঘরে ঢোকে চুপি চুপি। এই যে হাঁড়ি, দেখেই বোঝা যাচ্ছে দামি জিনিস। রঘু হাঁড়িটা নিয়ে দৌড় দেয় আর হাঁড়িটা নিজের ঘরেই লুকিয়ে রাখে। দেখি হাঁড়িটা কেমন কাজে দেয়। হাঁড়ি হাঁড়ি টাকা দাও। হাঁড়ি থেকে ঝলমলে কয়েন উঠলে পড়ে। হা হা হা, আমি ধনী হয়ে গেলাম। এত খুশির মাঝে রঘু হাঁড়িটাকে থামতে বলতেই ভুলে গেছে এবং পুরো ঘর ওর কয়েনে ভরে যায়। তারপর রাস্তা। ওরে বাবা, থামো হাঁড়ি, থামো চাল, না না থামো ধান। আরে কি যে বলতে হয়। হাঁড়ি থামলো না, লোকজন পড়ে যাচ্ছে, রঘুর দোকান ভেঙে গুড়িয়ে গেল। এই সময় মিনা ও গোপাল আসে। এই হাঁড়ি আবার গোলমাল করেছে। হাঁড়ি হাঁড়ি থামো এবার, আমার নাতি নাতনির সততার ফল এটা, আর এই লোভী ওটাকে চুরি করে। আমি ভুল করেছি মিনা, হাঁড়িটা তোমরাই নিয়ে যাও। মনে রেখো, জাদু তখনই ভালো যখন তা ভালো কাজে লাগে। আমরা এবার থেকে হাঁড়িটা শুধু ব্যবহার করব ক্ষুধার্ত মানুষদের খাওয়ানোর জন্য।
এই তো সত্যিকারের জাদু, দয়া আর ভালোবাসা। আজ আর খিচুড়ি নয়, কাল থেকে পায়েস বানাবো। আগে মিষ্টি কথা বলতে শিখবে মানুষের সাথে দাদু ভাই, তারপরে তো মিষ্টি খাবার। জাদু যদি ভালো কাজে লাগে তবেই সেটা সত্যিকারের জাদু।